আশেক হয়ে যান। কেমন আশেক হবেন? একটা একটা করে তরিকতের মাহফিল শুরু করি। ওলি আমরা চাই কি চাই না? ওলি আমাদের দরকার আছে কি না? ওলি কি চাইলেই পাওয়া যায়? বাবাজিরা, বাহাউদ্দিন নকশবন্দ আর বাবুরসি, এই কথাটাকে ফাইনাল শেষ করি নাকি? তারপরে মুজাদ্দাদ আলফে সানি রহমতুল্লাহ এর ওয়াজ করব। আজকে শুধু ওলি আল্লাহর ওয়াজ হবে, রাজি আছেন? মহান আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করি। পৃথিবীতে শ্রেষ্ঠ জাতি হিসাবে আমরা আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন, তার নাম হলো মুসলমান। কি পেলাম? পৃথিবীতে আমরা মুসলমান, সব থেকে শ্রেষ্ঠ জাতি। আমি বাঙালি হুজুর বলছি না, আল্লাহ বলেন হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিম। প্রকৃত মুসলমান না হয়ে কবরে এসো না, আল্লাহর কথা। তাইলে আমরা পৃথিবীতে যত জাতি আছে, শ্রেষ্ঠ জাতি কারা? আমরা একটা ধর্ম পেয়েছি, ধর্মের নাম ইসলাম। ইসলাম কারোর মন গড়া লিখিত ধর্ম নয়। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেন ইসলাম আমার মনোনীত ধর্ম। বলুন আলহামদুলিল্লাহ। জাতি আমরা শ্রেষ্ঠ, ধর্ম আমাদের। আমাদের যে কিতাবখানা আছে পবিত্র কোরআন, অন্যান্য জাতির কিতাব টয়লেট বাথরুমে বসেও পড়তে দেখেছি, বিড়ি খাই কিতাব পড়ে। আর আমাদের কিতাবখানা বিনা ওযুতে টাচ করা যাবে না। সুবহানাল্লাহ। গোরস্থানে গিয়ে যদি তামাম পৃথিবীর সকল জাতির কিতাব খতম পড়া হয়, কিয়ামত পর্যন্ত পড়লেও গোরস্থানবাসী একটা নেকি পাবে না। আর আমাদের কিতাবের 3টা অক্ষর আলিফ লাম মিম, 3টা অক্ষর পড়লে গোরস্থানবাসী নেকি পাবে কয়টা? 3 10 আমরা আমাদের সেই কিতাব। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আমরা জাতি শ্রেষ্ঠ, ধর্ম শ্রেষ্ঠ, কিতাব শ্রেষ্ঠ। আমাদের যিনি নবী তিনি, আমাদের নবী কি সকল নবীর শ্রেষ্ঠ? এই যে আমাদের দেশে কিছু হুজুররা বলা শুরু করেছে মোহাম্মদ আমিও তা, আবার বলছে কলেমার ভিতরে মোহাম্মদের নাম রাখা যাবে না। এরকম কথা শুনছেন নাকি? না শুনলে আমার কাছে আছে, ওয়াজের পরে দেখবেন সব রেখে দিয়েছি। আজকে এক বক্তা বলতেছে, বক্তা আবু বকর সিদ্দিক, ও কয়বার হজ করেছে জীবনে? 2বার হজ করেছে। আর আমি কতবার হজ করেছি আমার নিজের হিসাবই নাই। আচ্ছা কোন তো দেখি এই কথা কেউ বলে? কত বড় বিয়াদব। আবু বকর সিদ্দিক কোন মাদ্রাসায় পড়েছে? আমি বিশাল মুহাদ্দিস, সব আছে। এই যে একটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যে একটা বাজে কথা শুরু হয়ে গেছে, আজ থেকে 30 বছর আগে সব বাজে কথা ছিল না। যখন নবীর প্রতি দরদ ছিল, মহব্বত ছিল, প্রেম ছিল, ভালোবাসা ছিল, দেশে শান্তিও ছিল। কিন্তু এখন যে দেশে শান্তি নাই, এটা শেখ হাসিনার কারণে না, খালেদা জিয়া, জাতীয় পার্টি জামাত ইসলাম কারুর কারণে নয়। আসল কারণ হলো আমরা নবীর সাথে বেয়াদবি করছি, যার জন্যে আমরা সুষ্ঠুভাবে নবীর পক্ষের একজন আলেম ইমাম সুন্নি দুরুদ পড়ে, কিয়াম করে, মিলাদ পড়ে, দেখছি কমপক্ষে 20 বছর একই মসজিদে ইমামতি করে। আর যারা নবীর উপরে বেয়াদবি করে দেখবেন যে 6 মাস পরে কি ব্যাপার, ইমাম সাহেব বলে ওটা গেছে, ওদের বছর ঘুরে না। ঠিক কিনা? আমার নবীকে বলে বড় ভাই সমতুল্য। আবার বাংলাদেশে একজন পীর কি বলেছে জানেন? ইয়াজিদ রহমতুল্লাহ আলাইহি কোনো দোষ ছিল না, 100 রাকাত নফল নামাজ আদায় করতেন এভাবে বলছে। উনি কোরআনে হাফেজ ছিলেন। তাহলে ইয়াজিদের যদি দেশ না থাকে তাহলে দোষ কি হুসাইনের?
আমরা কি এজিদি মুসলমান না হুসাইনি মুসলমান? যারা এজিদের পক্ষে বলে তারা কি মুসলমান? আমরা কারা কারা হুসাইনি মুসলমান একটু হাত তুলে মওলাকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। খবরদার, যদি যে হুজুর বলেছে ইয়াজিদ রহমতুল্লাহ আলাইহি কোনো দোষ ছিল না, ডেলি 100 রাকাত নামাজ পড়েছে, কোরআনে হাফেজ ছিল, দেখা গেল যে ওই হুজুরের মেয়ে আমি বিয়ে করেছি, আগে খোদার কসম ওর মেয়েকে তালাক দিতাম, তারপরে যদি আমি ওনার মুরিদ থাকতাম আমি কোর্টে উঠে ওই পীরকে তালাক দিতাম। এজিদের পক্ষে হয় সেই পীর বাংলাদেশে আছে, আর তার কাছে আপনারা নন্ডভন্ড করে বেড়ান, তাহলে কি বুঝবো যে আপনারা এজিদি হয়ে যাচ্ছেন আস্তে আস্তে। আজকে তরিকতের মাহফিল, ঠিক কিনা? আমার নবী কি আমাদের মতন? আমার নবীর নাম কলেমার ভিতরে আছে, যেরকম আজানের ভিতরে, নামাজের ভিতরে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। তারপরে কি বলেন? এই সালামটা কি কাকে দেন? তাহলে নবীকে নামাজের মধ্যে সালাম দিচ্ছেন। আমি এবার সারা রমজান মাস মদিনার মাটিতে কাটিয়েছি। এই রমজান মাসে লিখলাম লক্ষ লক্ষ লোক শুধু কায়া সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওর ভিতরে কিছু কিছু লোক দেখলাম বাংলাদেশে এসে বলে সালাম দেওয়া বেদাত, কিন্তু ওই জায়গায় এই বাবাজিরা সালাম দিতে দেখেছি। মুনাফিকরা কি না পারে? মুনাফিকরা মসজিদের ভিতরে জুতার বাক্স নিয়েও একজন মুসল্লির মাথায় বাড়ি দিতে পারে। মাইকটা মনে হচ্ছে আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে, মাইকটা মনে হচ্ছে আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে। যদি বলেন যে আগের বক্তা তো কিছু বলল না, আপনি কি বলছেন? আগের বক্তা তো আমার ছেলের বয়সী, আর আমি তো আর বাপ বয়সী। জোরে বলেন ঠিক কিনা? মাইকটা কোথাও ডিস্টার্ব থাকলে আগে সেটা ঠিক করেন, তারপরে আওয়াজ। मिश्को से बेहतर पसीना, मिश्को अंबर থেকে বেহেতের আমার নবীজির ঘাম মুবারক, সুবহানাল্লাহ। আর যে বলে নবী ও জামিও তাই, এমন ঘামা ঘামিছে দু হাত দূরের থেকে বোঝা যায় পাঠা ছাগলের মতন গন্ধ লাগে। খবরদার, আমি রাজনীতি করতে আসি নাই, আমার ওয়াজের ভিতর রাজনীতি চলে না, আমি করি না। আমি কোনো দলের পক্ষে বিপক্ষে বলি না। পেঁয়াজের কেজি 800 টাকা আওয়ামী লীগের সময়, থানার ওসি সাহেব, চাটমোহরের ওসি সাহেব বলছে পেঁয়াজের কথা তুলে ধরেন না। কেন? বলে যে সরকারের বদনাম হবে। কেন? কত করে কেজি? বলে 800 টাকা কেজি। আমি ওসি সাহেব, আপনি বক্তা চিনেন নাই, 800 কেন, 8000 টাকা কেজি হলে আমার যাইও না আসাও না। তার কারণ আমি তো 12 মাসে 11.5 মাস লোকের বাড়ি খাইয়ে বেড়াই। ও পেঁয়াজের কত দাম কে জানে? আমি রাজনীতি করতে চাই না, করবো না। আমার কথা হলো আমার নবীজির সঙ্গে যে বেয়াদবি করবে তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমরা এটা বুঝি কি বুঝি না? নবীজির মা আমিনা খাতুন গোসলখানা থেকে বের হলেন, নবীজির দাদি ঢুকলেন গোসলখানার থেকে। নবীজির দাদি বের হয়ে দাদা আব্দুল মুতালিবকে বলছে, শোনেন কি? বলে আমাদের বৌমা তো বিধবা। বলে হ্যাঁ। এত দামি আতর ব্যবহার করে কেন? পুরুষের খেয়াল পড়বে যে। বলি কেমনে বুঝলা? বলে বাথরুমে গোসলখানায় শুধু আতর আর আতর। আমি শাশুড়ি মানুষ, আমি বললে দোষ মনে করবে, আপনি ডাক দিয়ে বলে দেন। ডাকলে বৌমা দাঁড়াও, একে তো আমার ছেলে নাই, বিধবা তুমি, তো তুমি দামি আতর ব্যবহার করো, খবরদার আমি নিষেধ করে দিলাম, আতর ব্যবহার করবা না। মা আমিনা খাতুন বলে, আব্বা আমি জীবনে কোনোদিন আতর শরীরে টাচ করি নাই। বলছি সি সি, এই কুরাইশ বংশের
বৌমা হয়ে তুমি মিথ্যা বলছো, তুমি অত দূর থেকে আমি আতরের ঘ্রাণ পাচ্ছি বলে। তাহলে আব্বা শোনেন, যেদিন থেকে আমার পেটে বাচ্চা প্রবেশ করেছে, শুধু গোসলখানা নয়, আমার বেডরুম, ড্রয়িং রুম, রান্নাঘর সব আতর আর আতর। আব্বা গো, এমন আর কি বলবো, আমি না, আমি মাঝে মধ্যে খেয়াল করি আমার লোমের গোড়ায় গোড়ায় জান্নাতি আতরের ঘ্রাণ আমি পাই। আমি আমার নবীকে বড় করি, আমি কোনো রাজনীতি করি না, কিন্তু যারা আমার নবীকে ছোট করে তার মুখও আমি দেখতে চাই না। তো দেখলাম তো কত বক্তা আসলো গেল, আমার যে 2024 এবং 25 সালে কোনো ডেট ফাঁকা নাই, বুড়া হয়ে গেছি। তার আমি আজকে সাতক্ষীরা থেকে আসলাম, তালুকদার ফোন করেছে, আমাকে 1 ঘন্টা ঘুমের সুযোগ না দিলে আমি ওয়াজ করতে পারবো না। আমি বারাবিল ওয়াজ করে চলে গেছি চিটাগং হাটহাজারী, মাইজ ভান্ডার শরীফে, ওখানে যাই আমি জিয়ারত করে রেস্ট নিয়ে হাটহাজারীর মাহফিল শেষ করে ওখান থেকে চলে গেছি সিলেট। সিলেট থেকে মাহফিল করে কালকে মাহফিল ধরেছি সাতক্ষীরা, ওখান থেকে এসে আসলাম, ফোন দিল যে আমাকে একটু ঘন্টাখানি ঘুমাতে দিতে হবে। না খেয়ে পড়া যায় না, ঘুমায় তো পড়া যায় না। কই ডেট দেন। আপনি ডেট নেওয়ার কারণে, ওয়াজে ভাইরাল হওয়ার কারণে বাজে কথা তো বলতে পারেন না। আপনি মনে করবেন যে এই মুহূর্তে যে মানুষ চাচ্ছে ওলি আল্লাহদের বিরুদ্ধে বললে মনে হয় আমি মার্কেট পাবো, কিন্তু ওলি আল্লাহদের বিরুদ্ধে বললে যে আল্লাহ আপনার সাথে যুদ্ধ ঘোষণা করেছে, এই হাদিস কি পড়েছেন? ভাইরা আমার, বন্ধুরা, আশেক সাইজো না, আশেক হও। ওলি সাইজো না, ওলি বেনামাজি, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, কলেমা নাই, কুলুব নাই, অজু নাই, কিছু নাই। সে যদি বলে দয়ালামা এই পথ দিয়া আসবে রে, আমি সদাই থাকি পন্থ পানে চায়া। দয়াল আমার এই দিক দিয়ে আসবে, কোন দিক দিয়ে আসবে? আর সালাতু মিরাজুল মুমিনিন, নামাজের দরজা দিয়ে দয়াল আসবে। জোরে বলেন ঠিক কিনা? নামাজ নাই, রোজা নাই, ফক ফক করে বিড়ি টাইমে হাত মুখে ধুলেন না, উনি প্যান্ডেলে মাইকটা পাইলেন না, রাইসি কয় আই মোহাম্মদ কমলিওয়ালা, আয় রে আমার বুকে, তোর বুকে তো গাঁজার গন্ধ। আমি আজীবন যা বলে আসছি এখনো তাই বলছি, সঠিক হন, তার কারণ সময় কিন্তু আর বেশি দিন নয়। এ দুনিয়া দেখতে সুন্দর রে মানুষ, শুধু মায়ার ঘর, আইসো একা যাইবা একা, কিসের অহংকার বলো, কিসের অহংকার? বাবাজিরা, 5 বার সাপে কামড়াইছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তিনি খালি আল্লাহকে আরজি দিয়েছেন, আল্লাহ আমি যেন রানের পরে যে মাথা আছে আমার দয়ার নবীর, আমি যদি পড়ে যাই আমার নবীজির ঘুমের ডিস্টার্ব হবে, তাহলে আমার নবীর ঘুম পরিপূর্ণ না হওয়া পর্যন্ত আমি যেন না মরি। সুবহানাল্লাহ, আমি যেন না মরি। 5 বার সবল দিয়েছে, পার তালু থেকে মাথার চান্দি পর্যন্ত রগে রিসার ভিতরে সাপের বিষের যন্ত্রণায়, তাও তিনি পড়ে যাচ্ছেন, আবার নবীর ঘুমের ডিস্টার্ব হবে দেখে পড়েন নাই। এমন আশেক যিনি, আবার আশেক অতিরিক্ত আশেক হওয়া ভালো না। আমার এক ভক্তকে ভেড়ামারা স্টেশনে ব্রিফকেসটা মাথায় দিয়ে শুয়ে আছি, গাড়ি আসবে ফজরের নামাজের একটুখানি আগে, আমি গাড়ি আসলে দেখে দিও। তো গাড়ি চলে গেছে সকাল 7টা বাজে। আমি কি গো গাড়ি আসে নাই? গাড়ি চলে গেল। তো
গাড়ি চলে গেল, ডাকো নাই কেন? আপনাকে ডাকা যদি বেয়াদবি হয়, এই যে আমার অতিরিক্ত ভক্ত আর কি। ভাইয়ের আমার, ফাঁসে খোয়েন না, আসে খর। ভিতরে গিবদে ভরা, গিবদে ভরা, ভিতরে নাপাক জংলা জঙ্গল ভর্তি হয়ে গেছে। আপনি এই মানুষটার কাছে কেন খুলনায় যাবেন? উনি কিন্তু এই ছোটখাটো পীর না, উনি হলেন হযরত ওয়াজেদ আলী মেহেদিবাগের আওলাদ, তাই না? হ্যাঁ, চিন্তা করেন। আমি ওনার মাজার জিয়ারত করেছি। আমি যখন কলকাতায় এই শুধু ওয়াজেদ আলী, এই 1800-তে যাই দেখছি, এনায়তপুরে যাই দেখছি ওয়াজেদ আলী, ওয়ারেস আলী এসব মোনাজাত করে। তা আমি আমার মামুনকে ফোন করলাম ওইখান থেকে, যে মামুন এই ওয়াজেদ আলী মেহেদিবাগের রওজা পাঠ কোথায়? কলকাতার থেকে। তে মামুন বলল যে চাচা গোবরা গোরস্থান। গোবরা গোরস্থান বলে মানিকতলা। গেলাম, যাই দেখি হযরত সুফি ফতে আলী শাহ রহমতুল্লাহের মাজার। ওখান থেকে জিয়ারত করে ওই গোরস্থানের মাঝখান দিয়ে যাই, একটু জায়গায় যাই হযরত ওয়াজেদ আলী মেহেদিবাগ রহমতুল্লাহ, সেই আওলাদ। এনার কাছে আমরা কেন যাব? এনার কাছে যাব, ইনি কোনো হার্টের ডাক্তার না, ইনি কোনো চোখের ডাক্তার নয়, ইনি যক্ষা রোগ ক্যান্সার রোগের ডাক্তার নয়, ইনি হলেন কলবের ডাক্তার। আপনার কলবের ভিতর থেকে সকল জঙ্গল পরিষ্কার করে মওলা পর্যন্ত পৌঁছায় দিবে, উনি হলেন মিডিয়া। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। তারপরে মনে হয় আপনারা তো সৈয়দ বংশ না? সৈয়দ বংশ, আহলে বায়াত। সেদিন এক মুফতি সাহেবকে জিজ্ঞাসা করছি, আহলে বায়াত কি মানেন? বলে আমরা যা কোরআনে নাই তা মানি না। আমি পাগল কই করে? ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলি বাইতি ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা। এই কথাটা কার? ও মুফতি সাহেব বলে কোরআনে আহলে বায়াত পাই নাই। এসব বাদ দিয়ে একটু সঠিক সুন্দরভাবে কিভাবে আল্লাহ পাওয়া যাবে সেই রাস্তাটা আমাদের ধরতে হবে। ভাইরা আমার, কিছু কিছু মানুষ আছি আমরা, নামাজ নাই, রোজা নাই, পীরের তরিকা মোতাবেক কোনো আমল নাই, কিন্তু গলা ভালো আছে। কি ভালো আছে? গলা ভালো আছে। মাইকটা যখন নিলাম তখন কি বলি? দেখে নবীর মুজিজা, ভাগ্যবতী মা খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ দয়ার নবী, নূরের নবী গো তুমি নবী আমার জীবনের জীবন। তখন আমরা কি বলি? ও কি গজল রে! কোনো ফায়দা হবে না এসব গজল দিয়ে। ফায়দা হবে আপনাকে আশিকে রাসূল হতে হবে। জোরে বলুন ঠিক কিনা? জান্নাতুল বাকিতে অনেক রওজা শরীফ আছে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 10,000 সাহাবীর রওজা আছে। তার ভিতরে ইমাম মালিকের রওজা আছে। আপনি সৌদি আরবে ভালো করে ইতিহাস খেয়াল করেন, একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 22 বছর ইমাম মালিক আমার নবীজির রওজার খাম্বা ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন্দেছে, জীবনে কোনোদিন বসে। ওনার ভক্তরা বলতেন যে হুজুর আপনি এখান থেকে 1.5 কিলোমিটার দূরে যাই পেশাব করে আসেন কেন? এখানে তো বাথরুম আছে। বলছে আমার একটু অসুবিধা লাগে, দয়ার নবী যেখানে শুয়ে আছে সেখানে আমার পেশাব করা সম্ভব না। জুতা পায়ে দেন না কেন? 22 বছর পার চামড়া নষ্ট হয়ে যাবে, যে গরম। ইমাম মালিক বলেন, ভক্ত ভাইরা সবুজ গম্বুজের দিকে তাকায় বলেন, আমার পার চামড়া যদি নষ্ট হয়ে যায়, মাংস যদি খুলে খুলে পড়ে যায়,
হাড্ডিও যদি পচে যায়। রে বন্ধুরা, যেই জমিনে আমার দয়ার নবীজি ঘুমিয়ে আসে, এই জমিনে আমি বেয়াদবের মতো জুতা পায়ে দিতে পারি না। আমার পীর মাইজ ভান্ডার তালুকদার বা আপনারা অনেকেই জানেন, আমি 47 বছর স্যান্ডেল পায়ে দিই না। হক্কানি আলেমদের মিটিং, আমিও সেই মিটিংয়ে। এইবার উমরা করে আসার পরে এইখান থেকে চিটাগং থেকে ফোন করেছে, জুমাতুল বিদার আপনি ইমামতি করবেন। লক্ষ লক্ষ মানুষের ভিতরে আমি জুমাতুল বিদার ইমামতি করেছি। আমাকে চ্যালেঞ্জ করা হয়েছে, ওনাকে জুতা পায়ে দিতেই হবে। আমি বলছি না, আমাকে কেউ জুতা পায়ে দিতে পারবে না। মুজাদ্দাদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহির কিতাব, অনেক কিতাব আছে, পীরের সামনে জুতা পায়ে দিয়ে হাঁটো না, এমন জায়গায় দাঁড়ায়ও না তোমার ছায়া যেন পীরের গায়ে পড়ে। হুজুর কেমন আছেন? ভালো আছেন? এরে আল্লাহর ওলি তো ভালোই থাকবে, আল্লাহর ওলি তো ভালোই থাকবে। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, পীর কেবলা কেমন আছেন? দিনাজপুরে এক খানকায় নামাজ পড়তেছি, তো ইমাম সাহেব ওই মুরিদের, ওই পুরের মুরিদ, পীরটা ওলি লোক, পীরটা বিশাল ওলি লোক, মাগরিবের নামাজে মোনাজাত করতেছে। ওই মুরিদ, মাবুদ আমার পীর কেবলাকে ওলি না বানায় কবরে নিও না। হারামজাদা কি মুরিদ হইছে নাকি? আমার কথা কিন্তু তিতা লাগে আপনাদের, আমি তাও জানি। তিতা লাগলেও যায় আসে না, তার কারণ আপনার আশার যাওয়া হয়ে যাবে, আপনার তবিলে কোনো অর্থ ঢুকবে না, যার আদব নাই। মাহিসুয়ার ইব্রাহিম আদহাম বলকি রহমতুল্লাহ আলাইহি বাদশাহী ত্যাগ করলেন। বাদশাহী ত্যাগ করে পীরের দরবারের খাদেম হয়ে গেলেন। এইবার উনাকে ওলি বানিয়ে দেওয়া হলো। উনি মদিনা জিয়ারতের জন্য রওনা দিলেন। সবুজ গম্বুজ দেখার সাথে সাথে উনি এইভাবে গড়ানো শুরু করেছেন। অন্যান্য হাজিরা বলছে যে তোমার পা থাকতে গড়াও কেন? তোমার চোখ আর আমার চোখ এক চোখ নয়। তুমি হলো পীর বিরোধী আর আমি পীরপন্থী। 36 বছর আল্লাহর ওলির খেদমত করে আল্লাহ আমাকে পুরস্কার দিয়েছে, আমার অন্তর চক্ষু খুলে গেছে। সেই চোখ দিয়ে দেখি রে, আমার দয়ার নবী যে হাঁটাহাঁটি করতেন, আমার দয়ার নবীর পার দাগ এখনো মদিনা থেকে মুছে না। তাই আমি পা দেওয়ার জায়গা পায় না। কবি নজরুল, ও তো আমার মতন আসে কোনা কে বক্তাও না। আমি যদি আরব হইতাম মদিনারি আমি মানুষ না হয়ে যদি মদিনার রাস্তা হতাম, ইমাম হাসান হুসাইন খাতুনের জান্নাত মাওলায়ে আলী নবীজি হেঁটে যেতেন, আমি ধুলা হয়ে তানাদের পা কদম আটকায় ধরে। এরা হলো আশেক। আমার এইবার দিয়ে 10 বার জিয়ারত হলো, কাবা জিয়ারত হলো। আমি ওয়াজ করি, একটা গোপন ফান্ড আছে আমার, কয় টাকা রাখি। আবার দেখি আজকে ঝড় বৃষ্টিতে মাহফিল বন্ধ হয়ে যাবে, হঠাৎ করে ফোন করলো যে হুজুর বৃষ্টির মধ্যে হলেও মসজিদে টাকা কম দেয় নাই, টাকা কিন্তু সমান সমানই দিয়েছে। তখন আমি নিয়াত করি যে এই মাহফিলটা তো বৃষ্টিতে ভাঙ্গেই গিয়েছিল, দিলাম টাকাটা রাখি। এইভাবে আমি কাবা জিয়ারত করি। আমি বাঙালি হুজুর যদি বলি আমি মোতোয়াল্লি হব, বিশাল লোক আমার প্রতি চান্দে চান্দে হবে। আর যদি নাও হয় 10টা লোক দিতে পারলে একটা লোক ফ্রি পাওয়া যায়। এটা জানেন নাকি? জানেন নাকি? 10 জন লোক বা 12 জন লোক দিলে একজন ফ্রি পাওয়া যায়। তাহলে এই 10 জন লোকের টাকা দিয়ে কিন্তু আপনি হজ করলেন। আপনার কই? আপনার তবিল কই? এগুলো বললে হয়তো মোতোয়াল্লি ভাইয়ের আমার উপর রাগ করবেন, আমি কারো ধার ধারে কথা বলি না। আশেক হয়ে যান। কেমন আশেক হবে? আশেকে রসুল। আজকাল গজল বলে, কত ডিজাইনের গজল বলে না, কিন্তু চোখে পানি আসে না, দিল নরম হয়। আর আগেকার
এই ধরেন এই আর রহমানির রাহিম মালিক ইয়াউমিদ্দিন মানে ওয়াজ সহি না কিছু না মাখরাজ টাখরাজ কিছু নাই এই ধরনের কিছু মুসল্লি গজল বলতো ইয়াকুব নবী বাস করিতেন কেনানে সবার চেয়ে ভালোবাসতেন ইউসুফকে বলতো কার চোখের পানি ঝরত নিজামুদ্দিন ধুলাবড়ি ওয়াজ করছে আব্দুল ওয়াহাব বুলবুলি ওয়াজ করছে হাবিবুর রহমান যুক্তিবাদী ওয়াজ করছে চোখের পানি ঝরত আর আজকাল বক্তার চোখে পানি নাই তার শ্রোতা কান্দে কি আমাদের ওখানে সুন্নি ইমাম লাগলে আমাকে বলে যে হুজুর আমাদের মসজিদে একটা সুন্নি ইমাম দিয়েন তা সুন্নি আলেম পাওয়া মুশকিল সুন্নি মাদ্রাসা কম তবে ঠিক আছে দেখি যে দুরুদ কিয়াম করে না এরা এসে কয় হুজুর ইমামতিটা আমাকে দিলে হয়তো না তাই ওখানে যে দুরুদ কিয়াম করা লাগবে মুনাজাত করা লাগবে আপনি বুজুর্গ মানুষ একটু করলে করলাম আমি ও টেকার জন্য ঠিকই মুনাজাত করবা দুরুদ কিয়াম করবা কয়েকদিন পর দেখি ইমাম সাহেব মুনাজাত করে আল্লাহুম্মা আমিন বলে বিরহমাতিকা আরহামার রাহিমিন ওর ভিতরে কি দোয়া খায়ের কিছু নাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মুনাজাত করে আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা আরহামার রাহিমিন একটা লোক বলছে হুজুর এটা কোন মুনাজাত আমি এটা ইমামতি ঠেকাইনের জন্য মুনাজাতটা করে একটা একটা করে তরিকতের মাহফিল শুরু করি বড় পীর আব্দুল কাদের জিলানীর বয়স মাত্র 4 বছর জোরে বলেন কয় বছর এখন আর অন্য কোনো কথা নাই তরিকতের ভিতর দিয়ে চলে যাবে তরিকতের ভাইয়েরা শোনেন ওনার মা মাদ্রাসায় পড়তে দিলে উস্তাদজি পড়ায় হাফেজি শেষ করাইয়ে দেন মা বাড়ি গেলেন এইবার উস্তাদ বলতেছে তোমার নাম কি বলে আব্দুল কাদের বলে পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে হুজুর ওটা আমি জানি পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম বলে হুজুর ওটা আমার মুখস্থ আছে পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে হুজুর সূরা ফাতিহা আমার মুখস্থ আছে পড়ো আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি বলে হুজুর এগুলো আমার মুখস্থ উস্তাদ বলে আব্দুল কাদের কত পারা পর্যন্ত মুখস্থ কত পারা উস্তাদজি 18 পারা পর্যন্ত মুখস্থ জোরে বলেন বয়স কত ওস্তাদ কয় এটা মানুষ না জিন এই বয়সে 18 পারা বাড়ি যাও গৌসে পাক বাড়ি গেলেন মা জিজ্ঞাসা করে চলে আসলা কেন বাবা বলে মাগো উস্তাদ ছুটি দিয়েছে বলে বিয়াদবি করো নাই তো বলে না বিকাল বেলায় উস্তাদ হাজির সুবহানাল্লাহ বলে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত বাড়ির ভিতরে কি আছেন সালাম নেন মা জননী কই ওয়া আলাইকুমুস সালাম আপনি কে গো আমি আব্দুল কাদিরের মা কোন পুরুষের সামনে যায় না আব্দুল কাদিরের মা কোন পুরুষের সামনে যায় না ইনি হলেন তরিকতের একজন মা বলে মা আমার সামনে আসা লাগবে না আপনি শুধু বলেন বলে আপনি কে বলে আমি আপনার ছেলে আব্দুল কাদেরের উস্তাদ বলে কেন আসছেন বলে মা গো আপনার ছেলে কি যে আপনি হাফিজি পড়তে দিলেন আপনার ছেলে তো 18 পারা মুখস্থ মা জননী বলতেছে উস্তাদ জি ঠিকই বলেছে পর্দার আড়ালে যেসব মা বোনেরা মাইকের দিকে খেয়াল শোনেন কি বলছে কোন পুরুষের সাথে দেখা করে না 2 নম্বর মাদ্রাসায় পড়তে দিলেন না তাহলে 18 পারা মুখস্থ হলো কি করে উস্তাদ জি আমার আব্দুল কাদেরকে যখন আমি ঘুম পড়াতাম 1 পারা কোরআন শরীফ শোনায়ে ঘুম পড়াইছি ঘুমের মধ্যে শুনে শুনে মুখস্থ করে ফেলেছে ও মা চাচিরা আপনাদের জন্যও তরিকত তা না হলে রাবিয়া বসরি এত বড় তাপসী হয়ে গেল কেন কিন্তু আমার কথাগুলো আপনাকে ব্রেনের ভিতরে নিয়ে আমল করতে হবে 1 পারা মুখস্থ শোনায়ে ছেলেকে ঘুম পড়াইছেন তিনি হলেন গৌসে পাকের মা আর আপনি সবে বরাতে ছেলেকে সারা রাত জাগতে দিলেন না রমজান মাসে রোজা থাকতে দিলেন না ছেলেকে যে আপনার তোমার সামনে পরীক্ষা শরীর খারাপ হবে অথচ ঠিকই ছেলেকে সঙ্গে করে আপনি সারা রাত সিনেমা দেখাচ্ছেন
মাসাসিদের কাছে অনুনয় বিনয় করে বলি, আপনিও ওলি হবেন যদি ওলির মার মতো নীতি আপনার থাকে। কত পারা মুখস্থ? বয়স কত? দম করে বলছে, মা আমি তো তোমার কাছ থেকে শুইলে মুখস্থ করি নাই। বলে কেমনে মুখস্থ করলি? বলে আমি তো ঘুমাইছি, ঘুমের মধ্যে আমি শুনি নাই। মুখস্থ করলি কেমনে? আম্মা আমি আব্দুল কাদের যখন পেটে ছিলাম, মা গো আপনি যখন কোরআন তেলাওয়াত করতেন, আমি আব্দুল কাদের পেটের মধ্যে থেকে 18 পারা মুখস্থ করে ফেলেছি। পৃথিবীতে যত আল্লাহর ওলি এসেছেন, পৃথিবীতে যত আল্লাহর ওলি এসেছেন, অনেক ওলি মাদারজাত আউলিয়া, সেটা হলো গৌসে পাক মাদারজাত আউলিয়া। এইবার আসেন শর্ট করে বলি, ওয়াজের সামনে যে আইটেমগুলো আছে ওইগুলো বলার জন্য আমি শর্ট করে কভার করতেছি। এইবার আসেন খাজা মঈনুদ্দিন চিশতি, জোরে কোন ওলি কিনা? সুলতানুল আরেফিন না, সুলতানুল হিন্দ। পাক ভারত উপমহাদেশের মধ্যে সকল আউলিয়াদের রাজা ছিলেন, তাকে বলা হতো সুলতানুল হিন্দ। আমাদের দেশে কিছু বক্তা কয় খাজা তো গাঁজা খায়, ও বলতেই অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। ওই খাজার ওই যে খাজা আছে আজমিরে, আর বদনাম করছে কোথায়? টাঙ্গাইলে। ওই জায়গায় অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। জানি না, ফেসবুকে যা পড়ি তাই শুনি, যে ভদ্রলোক নাকি মাজার ভাঙ্গাতে নেতৃত্ব দিয়েছে, তার 2 ছেলে এবং তাকে কিসে বললাই না রে বাপুরে, ভীমরুলে কামড়াই আর গোষ্ঠী সব সাফ করে দিয়েছে। সেটা বলেন ঠিক কিনা? খবরদার, আমরা ওলি মানি কি মানি না? ওলি দরকার আছে কি নাই? আমরা ওলির পক্ষে না বিপক্ষে? কারা ওলির পক্ষে হাত তুলে আল্লাহকে দেখায় দেন। আমি সবার জন্য দোয়া করি, আমি সবার জন্য দোয়া করি। কোন জালেম, কোন জালিয়ত, কোন ইহুদি না ছাড়া কোন দালাল যদি হযরত শাহ মখদুম রহমতুল্লাহ মাজার ভাঙতে আসে, সেদিন কি আপনি ঘরে বসে থাকবেন? সবাই রাজি আছেন কিনা? গাঁজাখোর মাজার থেকে উঠাইয়ে দাও, আমরাও চাই। ভণ্ডকে মাজার থেকে উঠাইয়ে দিয়ে হেদায়েতের দাওয়াত দাও, আমরাও চাই। তাই বলে তুমি ওলির মাজার ভেঙে ফেলবা? যে ওলি সম্পর্কে আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। লম্বা লেকচার মারো, খাজার বিরুদ্ধে বলো, তাই না? ৭৯ বছর বয়স আমার, ৪৭ বছর ওয়াজের বয়স। এই বয়সে আমি 10টা মানুষ মুসলমান বানাইতে পারি নাই। আমার খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির জীবনে 90 লক্ষ অন্য জাতিকে মুসলমান বানিয়েছে। কত লাখ? হাজাম, যারা নুনু কাটে, কি বলে তাদেরকে? ওই হাজামকে গোপনে ফোন বলা লাগতো, অমুক জঙ্গলে যাও, গোর গোবিন্দর অত্যাচারে মুসলমানি দেওয়া যেত না। এই যে তাড়াশে ভাংসিং রাজার অত্যাচারে মুসলমানি দেওয়া যেত না। ওই মহাস্থানগড়ে পশুরাম বাদশার অত্যাচারে আজান দেওয়া যেত না। সবগুলোর গোষ্ঠীকে সাইজ করে কলেমার পতাকা টানাইছে। আর তুমি এখন হয়ে গেছো ওদের থেকে বড়, তাই না? জামানা ভালো না। তার মানে পীর সাহেব 1.5 লাখ টাকা পীর সাহেবের কাছে। এক মুরিদ বলছে যে আপনি কোথায় রাখবেন, আমার কাছে রেখে দেন, আমি ব্যাংকে রেখে আসি। বাস, পীর সাহেব সরল মানুষ দিয়েছে। ভক্ত পীরের টাকা ব্যাংকে না। কথা বলছেন কিনা? এরা যদি আবার বলে ধরো চরণ ছেড়ো না, দয়াল মুর্শিদ কাউরে ফেলে যাবে না, মুখ মুরিদ বানাইও না, কলকে মুরিদ বানাও।
গলাকে মুরিদ বানায়ও না, নিজেরা একেবারে অন্তরকে মুরিদ বানায় দাও। কত লাখ মুসলমান বানালেন জোরে কোন? তো উনার মা খাজা বাবা হাসতেছেন, তো উনার মা জিজ্ঞাসা করে, মা আপনি হাসছেন কেন? ওনার মা জিজ্ঞাসা করে, বাবা মঈনুদ্দিন হাসছো কেন? বলে হাসি রাখা যাচ্ছে না মা। কেন? 90 লাখ মুসলমান করেছি আনন্দে ভরপুর। বলে তুই হাসার কে? আমি তোর মা হাসবো কেন মা? 90 লক্ষ অন্য জাতিকে মুসলমান বানালি, তাহলে ভালো করে শোন, 10 মাস 10 দিন পেটে করে টেনেছিলাম রে আব্বা আমি তোর মা। এই 10 মাস 10 দিন কোন রাত আমি চোখের পাতা এক জায়গায় করি নাই, ঘুমাই না। ঘুমাওনি না? কি করেছো? সারা রাত টিকটক দেখিছে নাকি? স্টার জালসা দেখিছে? বলে মা আপনি কি করেছেন মা? বলে সারা রাত আমি নামাজ পড়েছি, যাই নামাজে বসে কোরআন তেলাওয়াত করেছি। মঈনুদ্দিন রে, আমি তোদের সকল বাড়ি ঘরের কাজ কাম সেরে আমি তোর মা এই যে তসবি ধরেছি, এই তসবি পড়তে পড়তে আসসালাতু খায়রুম মিনান নাওম, তখন আমি ফজরের নামাজ পড়ে হাত তুলেছি তসবি হাতে করে, মাবুদ আমার পেটে যে বাচ্চাটা দিয়েছো এই বাচ্চাকে বিশ্ব ওলি বানায় দিও। হজে যাও মাকে বলে যাও না শাশুড়িকে বলে যাও, তাই না? বাপের সাথে কথা কও না, আর শ্বশুরের পায়ে কদম বুঝি করে যাও। এক লোক হজে গেছে বহুত কষ্ট করে, তো মক্কা মদিনায় মন টেকে না, শুধু বাজারে যাইতে ইচ্ছা করে। বলি এ কি ব্যাপার, এত কষ্ট করলাম কিন্তু মক্কা এবং মদিনায় আমার মন টিকে না, কারণটা কি? দেখ আল্লাহর অলিকে জিজ্ঞাসা করছে, আল্লাহর অলি আমি বহুত সাধনার বলে মক্কা মদিনায় আসলাম, কিন্তু আমার মন কাবাতে আর মদিনায় টিকে না, ব্যাপার কি? আল্লাহর ওলি বলে তোমার মা বাবার সাথে সম্পর্ক কেমন? বলে 12 বছর ওদের মুখের দিকে তাকাই নাই। যাই নাই কেন? 12 বছর কথা কই না। বলে যার মা আর বাবার সাথে সম্পর্ক নাই, পীরের বাড়ি মন টিকবে না, যাই নামাজে মন টিকবে না, নামাজে মন টিকবে না, কাবায় মন টিকবে না, মদিনায় মন টিকবে না, আজমির বাগদাদে মন টিকবে না। আগে তোমার মা বাপের কাছে ক্ষমা চায়, তারপরে দ্বিতীয়বার মদিনায় আসো। আমি সারা রাত কাঁদতাম। 12 বছর 10 মাস 10 দিন ঘুমাওনি, অবাক ব্যাপার। এটা কি মানুষের দ্বারাই সম্ভব? বলে এইটুকুই অবাক হয়ে গেলি, তাহলে শোন দেখি। মঈনুদ্দিন তুই যত বেলা দুধ খাইছিস, যত মাস, যত দিন, যত বার, আমি তোর মা বিনা অজুতে আমার দুধ তোর মুখে আমি দিই না। কি জাতা কথা নাকি? একটা ছেলে কি 1-2 বার দুধ খায় নাকি? অথচ বিনা অজুতে তার মা তার দুধ ছেলের মুখে ঠেকায় নাই। আর আমাদের মা অজুর কথা মনেই নাই। ছেলে দুধ খাচ্ছে আর মা কি দেখে? টিকটক, কিটক। মার খেয়াল কোন দিক? ছেলে দুধ খেতে খেতে ঘুমাই আস্তে করে পড়ে টেবিলের তলে চলে গেছে। টিকটক বন্ধ হয়ে গেছে। মা কয় আব্দুল কুদ্দুস কোথায় গেলি আব্বা? রাস্তায় যাই ডাক দেয়, আব্দুল কুদ্দুস বলেন ছেলে কোথায়? আর মা ডাকে কোথায়? মা যদি ওলি না হয় ছেলে কি করে ওলি হবে? মা যদি নামাজি না হয় কোন হুজুরের তাবিজ কবজ দিয়ে ওই ছেলেকে নামাজি বানাইতে পারবেন না। বলে মা তাই নাকি? বলে এই খাজা গরিব নওয়াজ এমন মার সন্তান, পর্দা করলেন, মারা যাওয়ার কথা বলা যাবে না। আল আউলিয়া লা ইয়ামুতু, ওলি আল্লাহরা মরে না। পর্দা করলেন। সাইকেল নাই, বাইসাইকেল নাই, মোটর সাইকেল হয় নাই, ঘোড়ার গাড়ি হয় নাই, গরুর গাড়ি হয় নাই, মহিষের গাড়ি হয় নাই, হেলিকপ্টার হয় নাই, ফ্লাইট হয় নাই। ওই টাইমে 16 লক্ষ লোক জমায়েত হয়েছে।
খাজা বাবার জানা যায় কত লাখ, জোরে কর। হ্যাঁ, আমাদের দেশে কিছু পীর বিরোধী ওয়াজের ভিতরে তো কিছু নাই, তাফসিরুল কোরআন মাহফিল লেখে আর মানুষের গীবত করে করে চলে যায়। জানা যায় যদি লোক হয় 50,000, ফেসবুকে লেখে জনসমুদ্র। আর খাজা গরিব নওয়াজের জানা যায় ওই টাইমে হাঁটা পথে কত লোক, জোরে কম, 16 লক্ষ লোকের দাবি ছিল শেষবারের মতো একটু মুখের কাফনখানা সরাও, আমরা একটু দেখব। খাজা গরিব নওয়াজের মুখের কাফনখানা সরাইয়ে দেখে জীবিত থাকা কালীন চেহারার উপরে যে নূর ছিল, পর্দা করার পরে, ইন্তেকাল করার পরে কোটি কোটি গুণে নূর খাজা গরিব নওয়াজের মুখের উপরে বসে গেছে। তার দেহ মুবারকের, মুখ মুবারকের এই নূর দেখে ওই টাইমে আবার 1 লক্ষ অন্য জাতি মুসলমান হয়ে গেছে। ভণ্ড পীরের বিরুদ্ধে বলো আমি মানি, কিন্তু তোমরা যা স্কুলা শুরু করেছো একেবারে খাজা গৌসে পাক কিছু রাখতেছ না। বাপরে, গলা ভালো, একটুখানি চেয়ার পাইছো, ওই চেয়ারে ওলি আল্লাহর চেয়ার, জোরে বলেন ঠিক কিনা? বাংলার জমিন কার? আরো জোরে কোন? শাহজাদপুরের মানুষ, তোমাদের দুধের অভাব নাই, তোমাদের ধানের অভাব নাই, তোমাদের গরু ছাগলের অভাব নাই। তোমরা সিরাজগঞ্জ জেলার 2টো বড় অলি, ওখানে শাহ শরীফ জিন্দানি আর করতোয়া নদীর উপরে শাহ মখদুম রহমতুল্লাহ, এই 2টা জায়গাকে ইজ্জত দিবা, সম্মান দিবা, কোনো কিছুতে অভাব হবে না ইনশাআল্লাহ। অলি আমরা চাই কি চাই না? অলি আমাদের দরকার আছে কি না? অলি কি চাইলেই পাওয়া যায়? জোরে কোন? বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত ওলি ছিলেন এবং মহাজ্ঞানী ছিলেন, হাদিস বিশারদ ছিলেন। শাহজাদপুর দিলরুবা বাস স্ট্যান্ড ধরেন, হাই রোড, এক লোক হোটেল করেছে। হোটেল করে এরকম একটা লোককে বাবুর্চি রেখেছে, খিচুড়ি রান্না করে বাবুর্চি, বিরিয়ানি রান্না করে, মাংস রান্না করে, ভাত রান্না করে, সব বিক্রি করে মালিক পকেটে করে চলে যায়। আর ওই বাবুর্চি যা থাকে অল্প খায়ে ওই হোটেলের বেঞ্চের উপরে শুয়ে থাকে, কিন্তু বাবুর্চির নামাজ কাজা নাই। সুবহানাল্লাহ, কি কাজা নাই? শুধু 5 ওয়াক্ত নয়, ইশরাক, আওয়াবিন, চাশ, তাহাজ্জুদ, কোনো নামাজ কাজা নাই। আর আমাদের দেশে কিছু মুরিদ, এমনও মুরিদ আছে, দেখবেন যে মুরিদের গজলগুলা দেখলে ভাব অন্যরকম। দয়াল আমার এই পথ দিয়া আসবে রে, আমি সদাই থাকি পন্থ পানে চায়া, কিন্তু মুরিদ নামাজ পড়ে। মুরিদ কি করে না? মুরিদ হয়ে যদি নামাজ না পড়ো তাহলে তুমি কেমন মুরিদ? মুরিদের কারণে পীরের বদনাম হলো, এই সমস্ত বদনামের দায়িত্ব ওই মুরিদকে নিতে হবে। ভাইরা আমার, আমরা তো অনেক মুনাজাত করি, বড় ছেলেটাকে চাকরি দাও, আগামী কয় মাস পরে ছোট ছেলেটার পরীক্ষা, আল্লাহ গোল্ডেন দিও, আল্লাহ মেয়েটার একটা ভালো বিয়ে দিও, আল্লাহ আমার একটা মার্কেট আছে, মার্কেটে বেচা কিনা ভালো দিও। মুনাজাত করি কি করি না? ওই বাবুর্চি কোনো মুনাজাত করে না, তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিন, চাশ, 5 ওয়াক্ত নামাজ পড়ে আর দোয়া করে, আল্লাহ আমি বাবুর্চি হয়ে মরতে চাই, আমার মালিক হওয়ার দরকার নাই। বাবুর্চি হয়ে মরতে চাই, আমার মালিক হওয়ার, আমরা হলে কি বলতাম? আল্লাহ মালিকটা কবে মরবে, আমি যেন মালিক হয়ে যাই। আর উনি বলছে যে আল্লাহ আমি মালিক হওয়ার দরকার নাই, রাজা বাদশাহ হওয়ার দরকার নাই, আমি যেন বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহির চেহারা দেখতে পাই। এক নিরিখে 12 বছর কাঁদতেছে, মনে রাখেন কত বছর? 12 বছর কাঁদতেছে। 12 ইমান নষ্ট হয় নাই, 12 বছর কম নাই, 1 যুগ ইমান নষ্ট হয় নাই। আমাদের দেশে এমনও মুরিদ আছে, আল্লাহর ওলি ওয়াজেদ আলী মেহেদিবাগের আওলাদের কাছে মুরিদ ছিল,
4 বছর পরে আবার গেল আটরশি। আমি তুমি এখন কোথায় আসো? বলে আমি এখন আসি ইয়া রাহমাতাল লিল আলামিন। আমি এখন আটরশিতে অরিজিনাল আল্লাহর দরবার। আবার 2 বছর পর দেখি 5 কোটি টুপি আর জুব্বা লাগাইছে, এখানে আবার তালের পাখা লাগাইছে। আমি এখন আবার কি? বলে হুজুর এইবার আমি অরিজিনাল পীর খুঁজে পাইছি, সেটা হলো চরমোনাই। তারপরে কয়েকদিন পরে দেখি এত বড় বড় বাবরি সোল মুসো, কতদিন কাটেনি। আমি এখন কোন তরিকা? বলে হুজুর দোয়া করেন মাইজ ভান্ডারে হযরত গৌসুল আজম মাইজ ভান্ডারি হলো অরিজিনাল আউলিয়া। এরকম তরকারি শাখা মুরিদ আছে কি নাই? জোরে কোন আছে কি নাই? সপ্তাহে পীর পাল্টানো মুরিদ আছে কি নাই? এই পাগলের দল, বউ বিয়ে করে তালাক দিলে ওই তালাক দেওয়া বউ আবার নেওয়া জায়েজ আছে, হিলা দিতে হবে। কিন্তু মনের কইরো পীর ধরলে ওই পীর তালাক দেওয়া যায় না। ওই পীর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে যাচ্ছেন ভক্তবিন্দু সাথে করে, এমন একটা লোক মুখটা ফিরাইয়ে নিল। ভক্তরা বলতেছে লোকটা বেয়াদব, গৌসে পাকের চেহারা দেখলে গুনাহ মাফ হয়ে যায়। আর ওই বেয়াদব মুখটা ফিরাইয়ে নিল। গৌসে পাক বলতেছে তোমরা আমার খাদেম, তোমরা আমার সঙ্গে থাকো, মানুষের মনের খবর না যায়নি আন্দাজে বেয়াদব বলো কেন? লোকটাকে ডাকলেন, ডেকে বলছে বাবা শোনো। বলে বলেন হুজুর। আদবের সাথে দাঁড়িয়ে আছে। বলে বলেন হুজুর। আমাকে দেখার জন্য মানুষ পাগল হয়ে যায়, কিন্তু বাবা তুমি আমাকে দেখার সাথে সাথে মুখটা ফিরাইয়ে নিলা কেন? বলে হুজুর গৌসে পাক গো, আমার একটা পীর আছে, পীরটা কালো। পীরটা কি? কালো। আপনার চেহারা এত নুরানি, আপনার চেহারার দিকে তাকাইলে যদি আমার ইমানে গোলমাল হয়ে যায়, এত সুন্দর পীর থাকতে কালো পীর ধরলাম কেন? আমার ইমান বাঁচানোর জন্য আমি অন্যদিকে মুখটা ফিরাইছি। পিরানে পীর দস্তগীর গৌসে পাক বুকের উপরে হাত দিয়ে বলছে তোমার পীরের প্রতি এত বিশ্বাস, যাও তোমার জীবিত আওলাদ বর্গকে সব আমি আব্দুল কাদের ওলি বানাইয়ে দিলাম। বাইরে আমার বন্ধুরা 12 বছর একাধারে কাঁদছে। আমার রাজা বাদশাহ হওয়া দরকার নাই, আমার হোটেলের মালিক হওয়া দরকার নাই, আমার দরকার একমাত্র বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহের চেহারা। জোরে বলেন কত বছর কাঁদছে? অন্য পীরের দরবারে দৌড় মারছে নাকি? 12 বছর কাঁদছে কাঁদছে, আসরের নামাজ আনতে কাঁদলে বাবুদ গো, উলামা কেরামদের কাছ থেকে শুনি আসরের নামাজ আনতে নাকি দোয়া কবুল হয়। আল্লাহ আজকে 12 বছর হয়ে গেল, তুমি আমার কথাটা শোনো না কেন? আল্লাহর ওলির চেহারাটা দেখাইয়া দাও। মাগরিবের নামাজ আনতে কানলেন, এশার নামাজ আনতে কানলেন, সুবহানাল্লাহ। এশার নামাজ আনতে কানলে মালিক সব বেচা কিনা নিয়ে করে চলে গেল। অল্প স্বল্প যা কিছু ছিল খেয়ে দে ওই বাবুরসি বেঞ্চের উপরে ঘুমাই আসে। আজকে হয়ে গেল কত বছর? জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে দারুণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা। ওই দিন সফরে গেছে হযরত বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ ওই এলাকায়। সফর শেষ করে ব্যাগটা নিয়ে, যেমন হুজুর আপনাদের পীর কেবলা আসছে খুলনা থেকে সফর করতে, এবার উনি যদি রাত্রে বাড়ি যায়, হাঁটতে হাঁটতে বাস স্ট্যান্ডে যেয়ে বসে আছে বাসের আশায়, এরকম থাকবে কিনা? আল্লাহর ওলি আস্তে করে ব্যাগটা বগলে করে যাচ্ছে। এক মসজিদের দরজায় যাই বলছে আপনি কি ইমাম? বলে হ্যাঁ। বলে বাবা আমি মসজিদের ভিতরে একটু ঘুমাবো, ফজরের নামাজ পড়ে বাড়ি যাব। বলে হুজুর মসজিদে ঘুমাইতে দিলে আমার চাকরি থাকবে না, কমিটির নিষেধ। বলে একটু মসজিদের বারান্দায় থাকি। ইমাম সাহেব বলছে বারান্দায় থাকলেও চাকরি থাকবে না। মসজিদের ভিতরে জায়গা হলো না, বারান্দায় জায়গা হলো না। উনি আস্তে করে হাঁটতেছে ব্যাগটা বগলে করে। একটা সুন্দর পরিবেশ মতো পাইলে সেখানে বসে থাকবো। ওখানে বসে থাকে, ফজরের নামাজের আজান দিবে, বাড়ি যাব। এত রাত্রে তো হেঁটে যাওয়া যাবে না। যাইতে গিয়ে দেখে সেই হোটেল বাবুর্চি চোখের পানি ফেলায় ঘুম পড়ে আসে। চুলার আগুন গনগন করছে, কঠিন শীত। তখন বলছে এই জায়গায় যদি একটু অনুমতি পাতাম, আগুনটা তাপাতাম। আস্তে করে যাই বলছে বাবা একটু উঠেন তো। বলে চাচা বলেন কি বলছেন? বলে তোমার আগুনটা একটু তাপাইতে চাই। বলে আরে চাচা আগুন তাপাবেন তা আবার বলা লাগে নাকি? যান আগুন তাপায়। বলছে ভালোই হলো, খুব মজাই লাগতেছে, মসজিদে শোয়ার থেকে এইখানেই ভালো লাগতেছে।
তাহাজ্জুদের নামাজের টাইম হয়ে গেল। বাবুর্চি তাড়াহুড়া করে ওযু বানায় ওখানে আল্লাহর ওলি বাহাউদ্দিন চুলার পাশে বসা, আগুন তাপায়ার পাশে বসে তাহাজ্জুদের নামাজ পড়ে কাঁদতেছে, মাবুদ আজকে 12 বছর একদিন হয়ে গেল, আমি তোমার কাছে কোনো কিছু চাই নাই, আল্লাহর ওলি বাহাউদ্দিনের চেহারাটা না দেখায় যেন তুমি আমাকে কবরে না নাও। এখানে কান্দে আর ওলি কোন জায়গায়? জোরে কোন? মনসুরের কলবে বসে আনাল হক বলিলি, আবার শুলেতে চড়াইয়া তারে ফাঁসি দিলি তুই মাওলা, তুই রে তুই। আর কয়দিন নন্ড ভণ্ড করে বেড়াবা? এই পীরের পীর হয়ে কোনোদিন ভক্ত বদনাম করে বেড়াই নাকি? আর এমনিতে আল গিবাদু আসাদ্দু মিনাল জিনা, গিবত করার জিনা করা একই গুনাহ। তারপরেও মুরিদ হয়ে যদি পীরের বিপদ করো বাবাজি, তুমি যত জায়গায় যাওয়া কোনো জায়গায় তোমার ঠাঁই হবে না। তুমি যার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছো, মূর্খ হলেও তোমার কাছে কিন্তু উনি মুর্শিদ। মূর্খ হলেও তিনি কি? মুর্শিদ খোদা নেহি মাগার খোদা সে জুদা নেহি। মুর্শিদকে খোদা বললে কাফের হয়ে যাবে, আবার খোদা থেকে আলাদা চোখেও দেখা যাবে না। বর্তমানে আমাদের দেশের মুরিদানরা চার দোকানে বসে পীরের গীবত গায়, এরা আবার কয় এল এল, কোনো ইলে কাজ হবে না। এক জায়গায় বিশ্বাস রাখো, 12 বছর ধরে আছে, দেখো মাল হাজির। আচ্ছা, আল্লাহকে ওনাকে বলে দিয়েছে যে বাহাউদ্দিন অমুক জায়গায় এক বাবুর্চি তোমাকে দেখার জন্য খুব ব্যস্ত, বলছে। আল্লাহ আর উনিকে দুইজনের সাথে যে মহাযোগাযোগ, তার নামই তো আল্লাহর ওলি, কিন্তু উনি জানে না জাহেরি ভাবে যে বসে আছে। কথাটা বলবো নাকি? এত মুরিদ। হযরত আমির খসরু ওনার মুর্শিদ চুল কাটছে, দাড়ি কাটছে, সকালে টাকা নাই, নাপিত বলছে টাকা দেন, বলছে বিকালে দেব, বলছে সকালে বউনিতে আমি বাকি দিব না, বলছে টাকা নাই তাহলে তোমার কি দিব, বলে যা দিবেন দেন, আমি কিন্তু বাকি দিব না। তো দিয়েছে পার জুতা দিতে, যা যা জুতা হলেও নিলাম, আমি বাকি দিব না। ব্যাগে করে জুতাটা নিয়ে যাই, এক চার দোকানে বসে চা খাচ্ছে, কোনটা? এই মুসি। এইবার আমির খসরু হাজির। আমার মুর্শিদের জুতার গন্ধ কোথায় পাওয়া যায়? তখন কিছু পীর বিরোধী আছে না, বাবা পীরের জুতার গন্ধ পাস। রামের ভক্ত ছিল হনুমান, বুকের ভিতর রাখতো চেপে প্রেমের প্রতিদান, ও সে বুক সিরিয়া দেখাই প্রমাণ গো, রামের ছবি রই সেখানে, যে করে প্রেম সেই জানে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল হতে প্রেম হলো শুরু। অনেক কথা আছে, আমি যতবেলা ওয়াজ করব থাকবেন তো? কারা কারা থাকবেন না হাত তোলেন। আপনি তো আগে হাত তুলেছেন, থাকবেন তো ইনশাল্লাহ? তো বলছে আমার পীরের জুতার গন্ধ পাচ্ছি, না পীরের জুতার গন্ধ আছে। চার দোকানে এখানে ওখানে খুঁজতে খুঁজতে দেখে কোথায়? ব্যাগের ভিতরে। বলে আমার পীরের জুতা কেন? নাপিত চিন্তা করতেছে এইরকম একটা মুরিদি আমার দরকার, সকালবেলায় বাকি দিব না, চুল দাড়ি শেভ করছে, সাইজ করছে, তো জুতা দিয়েছে। বলে যাই তো চুল কাটার দাম কত? বল বিয়াদব কোথাকার, তুই জানিস কত বড় আল্লাহর ওলির জুতা? দেখ। বলছে না ভাই। বলে কত টাকা নিবি? বলে 10,000। কত নিবে? 10,000। বলে 10,000? বলে আমি 10,000 ছাড়া জুতা দিব না। সুযোগে 10,000 টাকা তার পকেটে নাই, বাড়িতেও নাই, সম পরিমাণ জুতা। 10,000 টাকার জমি লিখে দিয়ে জুতা নিয়ে পীরের দরবারে, গুরু আমারে কি রাখবেন করে,
চরণ দাসী। বলে মাথায় কি? বলে গুরু আপনার জুতা মুবারক। বলে কোথার থেকে? বলে ওই নাপিতের কাছ থেকে। বলে বাবা এই সকালবেলায় এত ছেঁচড়া লোকটা শেষের কিছু নেবেই তো জুতা দিয়েছি, টাকা দিয়েছো? বলে হ্যাঁ টাকা দিয়েছি। কত টাকা? বলে 10,000 টাকা সমপরিমাণ জমি। আল্লাহর ওলি বলে 10,000 টাকা দিলে দেখি জুতার দোকান কিনতে পাওয়া যায়। মুরিদ ডাক দিয়ে কয় হুজুর ঠিকই বলেছেন, 10,000 টাকায় জুতার দোকান কিনতে পাওয়া যায়, কথাটা মিথ্যা কথা নয়। কিন্তু আপনার ওই কদম মুবারকের জুতা কোটি টাকা দিলেও মিলানো যায় না। লা ইলাহা, আরো জোরে হবে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইবার দেখি দয়ার নবীর উপরে প্রেম কার বেশি বেশি আছে? মুহাব্বতের সাথে একটু পড়ি আল্লাহুম্মা, জোরে জোরে সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওরে যাও রে জোরের কবুতর মা ফাতিমা কেন্দে কয়, আজ বুঝি কারবালার আগুন লেগেছে মোর কলিজায়। মুহাব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা, জোরে জোরে সাল্লি মাওলানা ওয়ালা আলি বাবাজিরা। বাহাউদ্দিন নকশবন্দ আর বাবুরসি, এই কথাটাকে ফাইনাল শেষ করি নাকি? তারপরে মুজাদ্দাদ আলফে সানি রহমতুল্লাহর রিওয়াজ করব। আজকে শুধু ওলি আল্লাহর রিওয়াজ হবে। রাজি আছেন? হাত তুলে দেখেন তো কারা কারা রাজি আছেন ইনশাল্লাহ। খুশি হইলাম। আল্লাহ যেন ওই হাতখানা কিয়ামতের মাঠে হযরত গাউস পাকের হাতের সাথে মিলাইয়া দেন, ইমাম হাসান হুসাইনের হাতের সাথে মিলাইয়া দেন, মাওলাই আলীর হাতের সাথে মিলাইয়া দেন। যারা হাত তুলেছেন ওই হাতখানা যেন একবার নবীজি হাউজে কাউসারের পানি দান করেন সবাই। আপনার ওই জায়গায় আগুন তাপাই হযরত বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি, আর এই জায়গায় মুরিদ মুনাজাত করে আল্লাহ মারহাবা বলে, মাবুদ গো রাজা হতে চায় নাই, বাদশাহ হতে চায় নাই, জমিদার হতে চায় নাই, নবাব সম্রাট আমার দরকার নাই। আল্লাহর ওলি বাহাউদ্দিনের চেহারাখানা না দেখাইয়ে মরণ করো না। এই জায়গায় কান্দে আর ওই জায়গায় আগুন তাপাই কে? জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে দারুণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা। কাঁদতেছে, আমাকে দেখার জন্য কাঁদতেছে। মুনাজাত শেষ করলো, চোখের পানি মুছলো, যাই নামাজটা গুছাচ্ছে। এমন সময় আল্লাহর ওলি জিজ্ঞাসা করে, বাবা কান্দো কেন? বলে চাচা 12 বছর আমি আগুনে জ্বলতেছি। কিসের আগুনে? মুর্শিদের প্রেমের আগুনে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর ওলির প্রেমের আগুনে জোরে সারখার হয়ে যাচ্ছে। বলে কি জন্য কাঁদছো? বলে আল্লাহর ওলি বাহাউদ্দিনের চেহারাটা না দেখায় যেন আমি না মরি। চাচা এই যে কঠিন ঠান্ডার ভিতরে আপনি আগুনটা তাপালেন, আমি তো টাকা চাই নাই। শট করে পা দুখানা জড়ায় ধরেছে। চাচাজি আপনি মুরব্বী মানুষ, আপনার চেহারার ভিতরে নূরের তাজাল্লি আছে।
আপনি একটু হাত তুলে দোয়া করেন আমি যেন আল্লাহর ওলি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহের চেহারা না দেখে কবরে না যাই। বলে তুমি পা ছাড়ো, কেন দেখবা? বলে কেন দেখবা, তোমার দরকার কি? তুমি আগুন তাপাইছো, দোয়া করবা, তোমার কাছে তো টাকা চাচ্ছি না। বলে ছাড়ো কেন? বলে চাচা উনার মতো অলি বর্তমান বিশ্বে নাই, ওমার মতো অলি জ্ঞানী বর্তমান বিশ্বে নাই। চাচা গো, এই যে যাই নামাজ দেখতেছেন, আজ 12 বছর চোখের পানি ফেলতেছি, পাবে সামান্য কি তার দেখা? এত সহজ। বেদে নাই যার রূপরেখা, পাবে সামান্য কি তার দেখা? চোখের পানি দেখে বলছে বেটারে আয়, তোর সাধন ভজন আল্লাহর দরবারে পৌঁছায় গেছে। আমি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি রাস্তায় পড়ে থাকেন তরিকতের রাস্তায়, পথে পড়ে থাকেন তরিকতের পথে। এত সস্তা কথা নয়। হযরত শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি মুরিদ হতে গেলেন বোয়ালি শাহ কলন্দারের কাছে। বোয়ালি শাহ কলন্দার একটা কবুতর দিলেন, বলে তোমাকে মুরিদ হবা? বলে হ্যাঁ। মুরিদ যদি হতে হয় এই কেউ যেন না দেখে কবুতরটা জবাই করে নিয়ে আসো। পাহাড়, জঙ্গল, ময়দান, মাঠ সব জায়গায় ঘুরে এসে বলছে হুজুর আমার দ্বারাই সম্ভব হলো না। বলে কেন সম্ভব হলো না? বলে এই জন্যে হলো না, কোন জায়গায় ফাঁকা নাই। সুবহানাল্লাহ বলে, কোন জায়গায় ফাঁকা নাই। বলে ফাঁকা নাই মানে আর মিয়া পাহাড় জঙ্গল পাও নাই নাকি? বলে হ্যাঁ গেছি, পাহাড়ে গেছি, জঙ্গলে গেছি, সমুদ্রে গেছি, নদী নালায় গেছি, সব জায়গায় গেছি। বলে একটা পাখির কবুতরটা জবাই করতে পারল না, ফাঁকা জায়গা পাইল না। বলে ফাঁকা জায়গা নাই, আল্লাহু আলা কুল্লি শাইইন মুহিত। একটা কথা শোনেন, কেউ না দেখলো আল্লাহ তো সব জায়গায়। বোয়ালি শাহ কলন্দার বললেন বেটারে তোকে মুরিদ করার মতন ক্ষমতা আমার না। চলে গেলেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কাছে। এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কে গো? হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির হেড খলিফা। ওনার কাছে মুরিদ হতে গেলেন, উনি মুরিদ বানাইয়া দিলেন। মুরিদ বানাই দিয়ে বললেন আমাকে ডেলি গরম পানি করে ওযু করার জন্য পানি ফজরের নামাজের আগে দিবা, তোমার ডিউটি হলো এইটা। বলে ঠিক আছে। 7 বছর ডিউটিতে ভুল করে নাই। 7 বছর একাধারে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মাজার আমি বহুবার জিয়ারত করেছি। 32 বার আমি আজমির শরীফ জিয়ারত করেছি। 3 বার আমি বোম্বে সমুদ্রের মাঝখানে একটা মাজার আছে আল্লাহর ওলিকে জিয়ারত করেছি। হাজী ওয়ারেস পাক রহমতুল্লাহ আলাইহি দেওয়া শরীফ এইবার জিয়ারত করে আসলাম। আপনাদের এই রোশন পীর সাহেব ছিলেন, তার পীর সাহেবের ছেলের নাম হলো তারেক সাহেব। ওনারা হলো এই তরিকার লোক। হাজী ওয়ারেস পাক রহমতুল্লাহের মাজারে ঢুকলাম এইবার। আমি জীবনে কোনোদিন যাই নাই। সবই যখন হলো এই মাজারটা জিয়ারত না করে আমাকে যেন আল্লাহ কবরে না নেয়। আমি মাজারের ভিতর ঢুকছি, আর খাদেম সাহেব একটা জায়নামাজ, একটা তসবিহ আর একটা গিলাপ নিয়ে দাঁড়ায় আছে। বলে আর একটা আতর। বলে এ আপকা, মানে এটা আপনার। আমি চিনলেন না, শুনলেন না, কেন দিচ্ছেন? বলে এটা বাবা কা অর্ডার হ্যায়, এটা হাজী ওয়ারেস পাক রহমতুল্লাহ আলাইহির অর্ডার হয়েছে। চোখের পানি ঝরে কান্নাম। বহুদিন যাবত কত মাজার জিয়ারত করি, আর শেষে তুমি আমাকে নিয়ে আসলা। আগে মেহমানদারি করার জন্য রেডি আছো? ভাইরা আমার, আজকে খানকার জালসা, খানকার মহব্বতের জালসা। একটু হাত তুলে দোয়া করছি ওলি আল্লাহদের মাজার জিয়ারত। এবার শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি 7 বছর একাধারে পানি গরম করে দিলেন। আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি বলছেন মাবুদ শেখ ফরিদ যদি চলে যায় তাহলে আমার গরম পানি কে দিবে?
আজকে পানি গরম করে যখন শেখ ফরিদ আসবে ওর হাতের মাটির বদনাটা যেন পড়ে ভেঙে যায়, এই বেয়াদবির কারণে তাকে আরো কিছুদিন রাখতে চায়। আল্লাহর ওলিরা যাহা বলে তাহা হয় কি হয় না? জোরে কোন হয়? বড়ি ভেঙে গেছে, দোয়া করেছে ভেঙে গেছে, সর্বনাশ করেছে। আজকে আমার পরীক্ষা, আধ্যাত্মিক কলেজের পরীক্ষা, আর আজকেই মাটির বদনাটা ভেঙে গেল। পানির জন্য ছুটে চললেন, কোথাও আগুন নাই, এক জায়গায় গায়ে দেয় টিপ টিপ করে বাতি জ্বলে। ওই বাতিটা প্রাচীরের ভিতরে জ্বলছে। এইবার প্রাচীর বেয়ে বেয়ে উঠতে যায়, যেই জায়গা দিয়ে উঠতে যায় সেই জায়গা দিয়ে সাপের ফনা ধরে, যে জায়গা দিয়ে উঠতে যায় সাপের ফনা ধরে। কি ব্যাপার? তখন কি কয়, দয়াল তুমি সাপের রূপ ধরে এসে আমার ইমান পরীক্ষা করো। সাপের ফনা ধরে লাফ দিয়ে উঠে যায়, দেখে কতকগুলো সুন্দরী সুন্দরী মহিলা। বলে মা চাষিরা আপনারা এক কাজ করেন। বলে কি? একটু পানিটা গরম করে দেন। বলে পানি গরম করে দিতে পারি, আমাদের সাথে একটু জিনা করো। এই দেখেন, ও তরিকতের পাগল রে, তরিকতের কোর্স করো। কোর্স করতে গেলে দেখবা কত শয়তানের ধোঁকা, কত শয়তানের। গৌসে পাককেও শয়তানে ধোঁকা দিতে গেছে কিন্তু পারে নাই। প্রত্যেক অলিকে শয়তানে ধোঁকা দিতে গেছে, অলির সাথে পারে না, আউলাদের রসুলের সাথে পারে না। বলে এটা তো আমার দ্বারাই সম্ভব না। বলে তাহলে এক কাজ করে একটা চোখ উঠায় দাও। বলে আমার পীরের পানি গরম করতে গেলে যদি চোখও উঠায় দিতে হয় রাজি আছি। বিসমিল্লাহির রহমানির রহিম। চোখ তুলে দিয়ে পানি গরম করে বলে হুজুর উঠেন। সুবহানাল্লাহ। হুজুর উঠেন। বলে কি ব্যাপার, পানি কোথায় পেলে? বলে বদনা ভেঙে গেছিল হুজুর। বদনা ভাঙ্গার পরে দৌড় মারতে লাগলাম, পানি যেভাবে হোক গরম তো করে নিয়েছি। বলে তোমার চোখে ওখানে আবার পাতা, গাছের পাতা দিয়ে পটি দিয়েছে, রক্ত পড়ছে, এখানে কি ব্যাপার? হুজুর ওই মহিলারা পানি গরম করে দিবে না, চোখ না দিলে একটা চোখ তুলে দিয়েছি। সঙ্গে সঙ্গে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ বলছেন, যা যা, দুনিয়ার এই চোখ তোর দরকার নাই, তোর অন্তর চক্ষু আমি দান করে দিলাম। আমি আমার বাড়িতে যারা গেছেন, আমার গ্রামের বাড়ি, আমি কোনো চার দোকানে বসি না, আমি রাস্তায় কারোর সাথে দাঁড়িয়ে কথা বলি না। কথা বলতে গেলে আমার বাড়িতে আসতে হবে। বলে হুজুর কেন? একটাই কারণ, আকর্ষণীয় জিনিস ওপেন করলে দাম থাকে না। আকর্ষণীয় জিনিস ওপেন করা যাবে না। রাস্তা দিয়ে যাই, হিন্দু পর্যন্ত বলে নমস্কার। এই যে বাঙালি হুজুর গেল গাড়ির ভিতর থেকে, আর আমি যদি আইসাই হুর গুরুপদ হরিপদ ঘোষ, মা দুর্গা মিষ্টির দোকান ফুকান কেমন আছেন, দুলা ভাই কেমন আছেন, ভাইরা এই করে বেড়ায়, আমার দাম কি থাকবে? কোনোদিন থাকবে না। তাহলে আকর্ষণীয় জিনিস ওপেন করতে হয় না। খুব খেয়ালের সাথে মনে রাখবেন বাবাজিরা, চোখের বিনিময়ে শেখ ফরিদ আল্লাহ দুই চক্ষু নিলেন। আজমির শরীফ যারা গেছেন তারা দেখবেন শেখ ফরিদের ওই জায়গাতে, খাজা গরিব নওয়াজের ওই জায়গাতে লেখা আছে, বাবা ফরিদ কা চিল্লা হ্যায়। নিচতলায় তিনতলা কবর, ওই তিনতলা কবর। জীবনে এত বড় সাধন ভজন করে আল্লাহওয়ালা হয়েছেন। শুধু মুরিদ হলে হবে না, মুরিদের কিছু আমল দরকার আছে কি না? ভার্সিটিতে ভর্তি হতে গেলে যদি ছেলে মেয়েরা কোচিং করা লাগে, আপনি আধ্যাত্মিক বিদ্যায় পারদর্শী হতে হবে। জাহেরি এলেম হয় দুগ্ধেরই মতন, আর বাতেনি এলেম হয় যমন মাখন। দুগ্ধ ব্যতীত মাখন কে কথা করেছে, পীর না ধরে পীর কে কথা হয়েছে। জীবনের সাক্ষী স্বরূপ আমি সব বলছি। জীবনের সাক্ষী স্বরূপ খানকাতে কেবল মাটি ফেলানো হয়েছে, 4.5 লক্ষ টাকার মাটি ফেলানো হয়েছে খানকায়। মাটি যখন ফেলানো হয়েছে, বিল্ডিং হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না?
একটা লোক শুধু হাত তুলে বলবেন যেদিন খানকা শুরু হবে সর্বপ্রথমে একটা লোক বলতে পারেন ওই দিন আপনি মাত্র 5 বস্তা সিমেন্ট দিবেন। কিয়ামত পর্যন্ত খানকার দিকে তাকাইলে আপনার আত্মা ভরে যাবে, আল্লাহ মুরগি বাজারে মুরগি পট্টিতে বাঙালি হুজুর আমার আউলাদের রাসূলের জন্য খানকার জন্য সিমেন্ট চাইছিল, ওই খানকার সর্বপ্রথম 5 বস্তা সিমেন্টকে দিবেন। দাঁড়িয়ে যান, নারায়ে তাকবীর, জিন্নাত 5 বস্তা জোরে বলেন মারহাবা। সিনবাদ শেরখালী, ও শেরখালী খানকার পাশে 5 বস্তা, নারায়ে তাকবীর। আর একটা লোক কি হবে না রে, কত টাকাই তো ডাক্তার নিয়ে গেল, পুলিশে নিয়ে গেল, ও না পুলিশে টাকা নেয় না, উকিলে নিয়ে গেল, কতজন কত টাকা নিয়ে গেল, আর আওলাদের রাসূলের খানকার জন্য 5টা বস্তা সিমেন্ট হয় না। এই হলো আমরা হলাম ভক্ত। তাড়াতাড়ি আসেন গো, একটু খেদমত করেন জীবনের। আজকে যখন খানকার জন্য শুরু হয়ে গেছে, এখানে যত ভক্ত আছে সবাই ইচ্ছা করলে এই খানকা কিন্তু বিল্ডিং হবে। আর একটা লোক হাত বাড়ান, 5 বস্তা সিমেন্ট ওই দিনকে দিবে। একটা লোক বলেন যে 5 বস্তা সিমেন্ট ওই দিন আমি দেব। বাইরে আমার টাকা 1 লাখের উপরে চলে গেছে, বলেন না আলহামদুলিল্লাহ। আর আমি যদি বলি এখানে 10 লাখ তুলবো তা কি হবে? এখানে যদি বলি 4.5 লাখ টাকার মাটি ফেলাইছি 4.5 লাখ টাকায় তুলবো, তাহলে হবে? আর এই হুজুরের দোষটা কি জানেন? এই হুজুর ধনী লোককে মুরিদ করে না। এই হুজুর যত ঘরের বেড়া নাই গরিব কাঙ্গাল তাই মুরিদ করে। আর যারা চালাক পীর তারা আগে দেখে যে ধনী 2-1টা মুরিদ করা যায় কিনা। এই গরিব কাঙ্গালের মধ্যে থেকে যে 1 লক্ষ টাকার ঊর্ধ্বে উঠেছে আর 5টা বস্তা সিমেন্ট, একটা লোক হাত তোলেন যে হুজুর ইনশাল্লাহ যেদিন খানকা উদ্বোধনী হবে আমার সিমেন্ট দিয়েই উদ্বোধনী হবে ইনশাল্লাহ। কেডা? রহিমা, রহিমা 10,000 টাকা। রাহিমা, রাহিমা রহিমা একই ব্যাপার, রয়ে জবর দিলে র হয়ে যায়। ও রাহিমা আর রহিমা 10,000 টাকা দিয়েছেন, বলেন মারহাবা। এই তো মা বোনেদের মধ্যে থেকে টাকা আসা শুরু হয়েছে কেবল 10,000 টাকা। রাহিমা, আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। ওই দিন টাকা মনে হয় 1 লাখ কত জানি হয়েছে, দরকার নাই, 1,02,000। রাহিম আর 10,000 দিয়ে টাকা হলো 1,12,000। নারায়ে তাকবীর। তাহলে 1,10,000 আর 2,000 12,000। আব্বা 3টা লোক হাত তোলেন তো 1,000 করে 1,15,000 হয়ে যাবে। যারা 1,000 2,000 করে দিতে দিতে লাখ পার করতে পারে তার 3টা লোক পারা যাবে না। 3টা মুরিদ দাঁড়িয়ে গেলেই তো হয়। 3টা মুরিদ একটু দাঁড়িয়ে যান, আর মাত্র 3,000 টাকা দিলে 1 লাখ কত হবে? 15 হবে। এই 1,15,000 করার জন্যে মা আমার রাহিমা 10,000 টাকা দিল, আর আপনি 3,000 টাকা কেন পীরের নামে খানকার নামে দিতে পারবেন না? 3 জনের ভিতরে 1 নম্বরে কে উঠবেন? হযরতে ইমাম হুসাইনের সঙ্গে আল্লাহ যেন জান্নাত করেন। 1 নম্বরে কে উঠবেন? 1,000 টাকা হাতখানা তোলেন। জলিল ব্যাপারী 5,000। নারায়ে তাকবীর। তাহলে তো 15 পার। কত হলো? 17। আর 3 হবে ইনশাআল্লাহ। 3 তারে হচ্ছে খবর, মারহাবা বলেন, শুভ জগমতে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমর। আল্লাহ রসুল আর
মুর্শিদে মোকাম্মেল। এই মুর্শিদে মোকাম্মেলকে বলা হয় উমির আরম। বেনামাজি যতই ধর্মীয় নেতা হোক, কি বলে ওযু নাই কালাম নাই ধর্মীয় নেতাকে উলিল আমর বলা হয় না। কে আছেন বলেন গো, একটু হাত তুলি। নাম কি? জলিল, জলিল ব্যাপারী। কত দিল যেন? ৫,০০০। হাত তুলি, আল্লাহুম্মা আমিন। মাবুদ গো, পার্শ্বে আওলাদে রাসূল বসে আছেন, ওনার হাতের দিকে তাকাও। মাবুদ, জলিল ব্যাপারীর ৫,০০০ টাকা তুমি কবুল করে নাও। সংসারে অভাব অনটন থাকলে দূর করো, অসুখ বিসুখ দূর করো আল্লাহ। মাবুদ, ওই হাতখানা একবার মদিনাওয়ালা রওজা খানা যেন টাচ করতে পারে, কবুল করে নাও। রাহিমা খাতুন ১০,০০০ টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করে নাও। মা বাপ, দাদা দাদি, নানা নানি যারা কবরে, কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। ওই সংসারে জীবনে ভাতে কাপড়ে কষ্ট দিও না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা, জোরে জোরে, সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এবারে খাদেমের ঘরের ভিতরে বসে আছি। এক মুরব্বি বেশি কি কয় জানেন? দিন দিন চেহারা দেখে ঝকঝক করতেছে, যুবক যুবক ভাব দেখতেছে। যে আমার জান শেষ, আর তুমি কও কি? বলে গতবারের থেকে এই বছর আরো চকচকা চেহারা। খবরদার, কেন চকচকা? আমি যদি মাজার বিরোধী হতাম, আমি যদি পীর বিরোধী হতাম, আওলাদে রাসূল বিরোধী হতাম, ইমাম হুসাইনকে অন্য কোনো জাতি জবাই করে নাই, মুসলমানই জবাই করেছে। জোরে বলেন ঠিক কিনা? বাইতুল মুকাররম মসজিদে জুতার বাক্স নিয়ে মারামারি, মুসলমান না হিন্দু? আরো জোরে কোন? ভাইয়ের আমার, বন্ধুরে, যদি এখন বলতে থাকি ওরা বলবে আমাদের বিরুদ্ধে বলছে। আমি কারোর বিরুদ্ধে বলছি না। খবরদার, এই দেশে যে মসজিদে ইমামতি করো, মসজিদটাকে তুলেছে? জোরে কর। ওইদিকে ৩০০, ওইদিকে ৬০ গম্বুজ মসজিদ দক্ষিণে কে করেছে? আল্লাহর ওলি খাজা খানজাহান আলী। জোরে বলেন ঠিক কিনা? ওই যে শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহির মসজিদকে পাথর দিয়ে মসজিদ পাথর বসানো। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমাদের কুষ্টায় একটা নায়ক ছিল, নাম বলবো না, বললে চিনি ফেলবেন। শাহজালাল রহমতুল্লাহের মাজারে জুতা পায়ে দিয়ে ঢুকছিল। খাদেমরা বলছে, জুতা রেখে এসো। তো নায়ক ফুটানি আলাদা, কয় আগে বললাম জুতা তো তোর কথা, পাও রেখে আসতাম। ৩৬০ আউলিয়ার সর্দার বাবা শাহজালালের ক্ষমতায় চুম্বুকে ধরা পড়েছে। জিয়ারত করে আসে রিকশায় যাচ্ছিল, পিছন থেকে একটা ট্রাক এসে ধাক্কা দিয়ে নায়ক একদিকে আর নায়কের পা গেছে আর একদিকে। চলে যান সোনা মসজিদ চাপাই নবাবগঞ্জ, ওই জায়গায় হযরত আল্লাহর ওলি ঘুমিয়ে আছে, হযরত শাহ নেয়ামতুল্লাহ রহমতুল্লাহ আলাইহি। রাত্রে শাহ নেয়ামতুল্লাহ বলে সার্চ দিবা, দেখবা উনার সমস্ত জীবন বৃত্তান্ত বের হয়ে আসবে। শাহ নেয়ামতুল্লাহ রহমতুল্লাহর কাছে মুরিদ হলেন এইবার সম্রাট শাহজাহানের বেটা আওরঙ্গজেব। সুবহানাল্লাহ। মুরিদ হলো বাদশার ছেলে আওরঙ্গজেব, মুরিদ হলো সম্রাট শাহজাহানের ছেলে সুজাউদ্দিন। পীরকে 450 একর জমি দান করেছেন। সম্রাট শাহজাহান হযরত শাহ নেয়ামতুল্লাহকে 2100 একর 2100 একর জমি দান করেছে। জোরে কোন মারহাবা, আরেকবার কোন মারহাবা। নজরুল মাস্টার সিথলিয়া
মাদ্রাসা মসজিদ হলে একটা পিলার দেব, এটা ওখানে মাদ্রাসা মসজিদ তো দূরের কথা, এখন তো খানকাই ঠিক মতো হয়নি। নজরুল মাস্টার বলছে মসজিদ মাদ্রাসা হলে একটা পিলার দিবে, আগে খানকা করো, খানকাই কি দিবা তাই বলো, সে কবে মাদ্রাসা হবে মসজিদ হবে, তারপরে যখন নিয়াত রেখেছে নজরুল মাস্টারের ওইটা লিখে রাখো, পরের কথা। আর ওখানে যে মাদ্রাসা করতে হবে এমন কোনো জরুরি কথা নাই, আমি বলে দিলাম। আমি ওনার মুরিদ না, আমি বাঙালি হুজুর, কম বুঝি না মাস্টার। পীরের দরবারে যখনই মাদ্রাসা করবে, পীরের দরবারের খাইয়মনি বলবে এটা বেদাত ওটা বেদাত, পীর মানি না। ওই ভাত খাওয়ায়ে ওই বেদাত বলা গোষ্ঠী জায়গা আমি দিতে রাজি না। পীরের খাবে খাইয়ে বলবে পীর বেদাত, গোপনে গোপনে। এরা কাকে মানলো? যদি উচিত কথা বলি কাল আমাকে মোল্লারা মেরে ফেলবে, মেরে ফেলার ভয়ে তাই বলি কি সত্য কথা বলা যাবে না? শাহ মখদুম, শাহজালাল, গোর গোবিন্দর দুতলা বাড়ি, হযরত নাসিরউদ্দিন সিপাহসালা আজান দেওয়ার সাথে সাথে হরমর করে গোর গোবিন্দর বাড়ি ভেঙ্গে চুরমার হয়ে গেছে। আর আপনারা যে মন্দির পাহারা দিচ্ছেন, কারা? এই দেখেন, এই মালরা মন্দির পাহারা দিচ্ছে। আল্লাহর ওলিরা মন্দির ভাঙ্গে মসজিদ বানাইছে, তোমরা যে মন্দির পাহারা দিচ্ছ, বুঝতে পারো না যে পীরের দরবারে যাওয়া সেরেকি, যার জন্য তোমাদের সেরেকির নাইট গার্ড বানাইয়ে দিয়েছে। এই সব কথাগুলো বলো না, খালি জেলখানার মধ্যে ডিম থেরাপি দিল, এ দিল ও দিল, শেখ হাসিনা পলাইয়ে গেল, গণভবনে সব যাই দেখে মদের বোতল, এইগুলো বলো। এইগুলো বলো না কেন? যারা ইমাম হুসাইনকে দেখতে পারে না, ইমাম হাসানকে দেখতে পারে না, পীর মানে না, পীরের মাজারগুলো ভেঙ্গে গুঁড়ো গুঁড়ো করে দিচ্ছে, তাদের উপরে গজব নাচেল হয়েছে, তারা আজকে মন্দিরের পাহারাদার বানাইয়ে দিয়েছে। এসব ধান্দা বাদ দাও। বলেন নারায়ে তাকবীর। খাদেমের বেটা 1,01,001 টাকা জোরে কর মারহাবা। খাদেম মানে কি পীর সাহেবের খাদেম তা না, নামই খাদেম। এবং পীর সাহেবের খেদমত অরিজিনাল করেছে। ওর মা খাদেম যখন দুনিয়ায় আসে, ওনার মা বাপ যে নামটা খাদেম রেখেছিল, খাদেম নামের সফলতা এসেছে যে আওলাদে রসুলের খাদেম। তার ছেলে মাল তো দেখছি হাসে, এইদিক তাকায়, 1,01,001 টাকা। নারায়ে তাকবীর। একটু দোয়া করি, আল্লাহুম্মা আমিন। কবুল করে নিও মাওলা, কবুল করে নিও। এই গরিব খাদেমের মাসুম বাচ্চা আওলাদে রসুলের কোলে উঠে 1,01,001 টাকা দান করেছে, কবুল করে নিও। আল্লাহ এই ইতিহাসটা তুমি তোমার ডায়েরিতে লিখে রাখো। মার কোলের থেকে এসে এখনো ঘুমায় নাই, কি সুন্দর ভাবে তাকিয়ে আছে, ঘুমের কোনো ভাবনায়। রাত তো 12টা পার হয়ে গেছে। আল্লাহ খাদেমের ছেলেটাকে হায়াত দিও, সুস্থ বানাইও। খাদেমের মাকে জান্নাতি মা হিসাবে কবুল করো। খাদেমের বাবাকে জান্নাতি বাবা হিসাবে কবুল করো। খাদেমের যে কয়জন ভাই বোন আছে, আমি বাঙালি হুজুর জীবিত থাকা কালীন যেন শুনতে পাই, খাদেমের সব ভাই বোনগুলো মক্কা মদিনার মেহমান হয়ে গেছে। আল্লাহ একেবারে মার কোলের থেকে মাসুম শিশু বাচ্চা এসে আওলাদে রসুলের কোলে বসে 1,01,001 টাকা। আল্লাহ এই ছেলেকে তুমি বড় ধরনের ওলি বানায়। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা, সবাই পড়ি, আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা।
আমরা বলা হয়েছে, ওইখান থেকেই শুরু হয়েছে। ভাইয়ের আমার, আমরা যতই বলি মাদ্রাসার কালেকশন আলাদা, মসজিদের কালেকশন আলাদা, কিন্তু আজকে খানকার কালেকশন তো বাইরের লোক এসে টাকা দিবে না, ঠিক কিনা? তারপরেও বাইরের লোক বহু টাকা দিয়েছে, সবাই বলে না। এই রাত্রিতে একটুখানি নবীজিকে, দয়ার নবীকে দাঁড়িয়ে সালাম দিতে চাই আমরা। ইয়া নবী সালাম